সাংসদ বিপ্লব দেবের পৌরোহিত্যে পশ্চিম জেলা সমন্বয় ও মনিটরিং কমিটি বা দেশের পশ্চিম জেলা সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয় চলতি মাসের 18 তারিখে রাজ্য অতিথিশালায়। সাংসদ বিপ্লব দেব ছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার সহকারী সভাধিপতি বিশ্বজিৎ শীল, মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলার বিধায়ক মীনা রানী সরকার সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে সাংসদ বিপ্লব দেব সাংবাদিকদের সাথে কথা বলার সময় জানালেন, দিশা বাস্তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সকল সেন্ট্রাল স্কিম রাজ্যে চালু করেছেন সেগুলি ইমপ্লিমেন্ট করার জন্য কাজ করেন। প্রতি 3 মাসে একবার মিটিং করা হয়। 47 থেকে 48টি কেন্দ্রীয় স্কিম রয়েছে, সেগুলির কাজ এগিয়ে নিয়ে আসার ক্ষেত্রে নির্দেশিকা দান করা এবং কিভাবে সময়ের মধ্যে এগুলি শেষ করা যায় সে ব্যাপারে আলাপ আলোচনা করা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ফ্ল্যাগশিপ স্কিমগুলি রূপায়ণের পর কাঙ্ক্ষিত ফল জনগণের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য কাজ করার ব্যাপারেও আলাপ আলোচনা হয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাংসদ বিপ্লব দেব জানান, বিরোধী পক্ষে যারা রয়েছে তাদেরকে ডাকলেও তারা এই সভায় অংশগ্রহণ করেন না। তারা অন্য প্রজাতির এবং রাজ্য রাজনীতি থেকে বিলুপ্ত প্রায়। কংগ্রেসের সাথে অ্যালায়েন্স করে 2-1টি সিট নিয়ে কোনো ক্রমে তারা টিকে আছেন এবং আগামী দিনগুলিতে সেটাও থাকবে না বলে তিনি তার বক্তব্যে জানান। दिशा বাস্তবে মাননীয় প্রধানমন্ত্রীজি দ্বারা সেন্ট্রাল স্কিমগুলি আছে যেগুলো রাজ্য সরকার দ্বারা ইমপ্লিমেন্ট করা হয়, সেগুলোকে ফলো আপ করার জন্য দিশা মিটিং করা হয় ও প্রতি 3 মাসে একবার দিশা মিটিং হয়। মোটামুটি 47-48 স্কিম আছে আলাদা আলাদা ডিপার্টমেন্টের। এগুলোর দিশা নির্দেশিকা এবং আগামী দিনগুলিতে কিভাবে সেগুলি ইমপ্লিমেন্ট করা হবে, ইমপ্লিমেন্ট করতে গিয়ে অসুবিধা কোন জায়গাতে হচ্ছে সেগুলো নিয়ে এই মিটিংয়ে আলোচনা হয় ও সময়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ফ্ল্যাগশিপ স্কিমগুলিকে জনতার কাছে পৌঁছে দেওয়া এই দিশা মিটিংয়ের মূল লক্ষ্য। আর তার মধ্যেও দিশাতে যখন আমরা বসি রাজ্য আর কেন্দ্র সরকার একই আছে, তো অন্যান্য রাজ্যের যে ডিপার্টমেন্টগুলো আছে যেগুলো এখানে কাজ করে ডিস্ট্রিক্ট ওয়াইজ, সেগুলোর মধ্যেও আলোচনা হয়। সেগুলো ত্বরান্বিত করার জন্য, স্পিড বাড়ানোর জন্য, সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য এজেন্ডা রাখা। স্যার, পশ্চিম ত্রিপুরা জেলার 2-1জন তাদেরকে ডাকলো, এরা আসে না, এরা অন্য প্রজাতির। দুনিয়া থেকে এরা লুপ্তপ্রায় হয়ে গেছে, এখানে তো নেই এরা। ভাগ্যচক্রে কংগ্রেসের কারণে অ্যালায়েন্স করে কয়েকটা সিট পেয়েছে। আগামী দিনগুলোতে এগুলো। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।